আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল সিম্পল লাইফ আইরাস মম। সবাইকে স্বাগতম জানিয়ে আমাদের সাদামাটা জীবনের খুব সাধারণ একটা দিনের একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়েছি। আশা করছি আমার আজকের ব্লগ ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। আমি ফারজানা ইয়াসমিন নেওয়া আছি আপনাদের সাথে ঢাকা থেকে। আর এই মুহূর্তে যেখান থেকে আমার সাথে আছেন, আমার কথাগুলো শুনছেন প্লাস আমার ব্লগ ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমিও আমার পরিবারের সাথে বেশ ভালো আছি। আপনাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু সকালের নাস্তাটা রেডি করে নিয়েছি, আর অফ ক্যামেরায় আমরা সবাই নাস্তাও করে নিয়েছি। গত রাতে আমি নেহারি রান্না করে রেখেছিলাম, আর সকালবেলায় সেটা বাগার দিয়ে নিয়েছি, সেই সাথে পরোটা বানিয়ে নিয়েছি। আর এখন আয়রা ঘুম থেকে উঠে গিয়েছে, ও নেহারি খেতে চায় না, তারপরেও ওকে অল্প একটু খাইয়েছি। আর এখন ওইটুকু তো আর হবে না, তাই ওকে সকালে নাস্তা দিয়ে দিয়েছি কর্নফ্লেক্সের সাথে দুধ, আর সেই সাথে ওটস দিয়ে দিয়েছি। এখন সে এটা নিজের হাতেই খেয়ে নিবে, যেহেতু এটা ওর পছন্দের নাস্তা। তো ওকে নাস্তা খেতে দিয়ে আমি ঘরগুলোকে একটু গুছিয়ে নেব। সবার সাথে খেলে দেখা যায় আয়রা নেহারিটা অল্প হলেও খায়, আর যেহেতু সবার নাস্তা খাওয়া হয়ে গেছে, ও খুব একটা খেতে চাচ্ছিল না, তাই ওকে একটু ট্রাই করে তারপরে এখন আবার ওর পছন্দের নাস্তা দিয়ে দিয়েছি। আর এখন চলে এসেছি রুমগুলো গোছাতে। প্রথমে আমাদের রুমটা একটু ক্লিন করে নিচ্ছি, যেহেতু আজকে সারাদিন আমরা বাসায় থাকবো না, তাই ঘরগুলোকেই শুধু পরিষ্কার করে রেখে তারপর চলে যাব। রান্না বাড়ার কোনো ঝামেলা আজকে নেই। আজকে আমরা একটা জায়গায় ঘুরতে যাব বলতে দাওয়াতে যাব। তো আমার ব্লগটা দেখতে থাকুন, তাহলেই বুঝতে পারবেন। তো এই তো আমাদের রুমটা গুছানো হয়ে গেছে, আর এখন এক এক করে বাকি রুমগুলোকেও গুছিয়ে নিব। ব্যাস, রুমগুলো গুছিয়ে রেখে তারপরে বের হয়ে যেতে হবে, যেহেতু বাবাকে অনেক বলার পরেও বাবা যাবে না। তো বাবার জন্য ভাতটা শুধু রান্না করে রেখে যাব, আর যা তরকারি আছে তা দিয়ে বাবার হয়ে যাবে। তো এই তো আমার আরও একটা রুম প্রায় গুছানো হয়ে গিয়েছে। এখন বেলা 1টা বাজে, আমরা সব কিছু শেষ করে বের হতে একটাই বেজে গিয়েছে। আর আমরা আজকে যাচ্ছি মূলত আমার খালা শাশুড়ির বাসায়। উনি অনেকবার করে ফোন দিচ্ছে আমরা কেন এত লেট করে রওনা হয়েছি। যাই হোক, উনি মূলত আমাদেরকে ঈদের সময় দাওয়াত দিয়েছিল। আমি যেহেতু গ্রামে চলে গিয়েছিলাম, তাই আমার জন্য আর কেউ যায়নি, সবাই আমার জন্যই ওয়েট করছিল। তো আমরা মা মেয়ে আসার পর এখন আমাদেরকে নিয়েই এসেছে। আর এই তো আমার খালা শাশুড়ির বাসায় আমরা অলরেডি চলে এসেছি। আমাদের বাসা থেকে আন্টির বাসার ডিস্টেন্সটা একটু বেশি হওয়ায় খুব বেশি একটা আশা হয় না। লাস্টবার আমরা এসেছিলাম আন্টির ছেলের বিয়েতে, মানে আমার দেবরের বিয়েতে। তো এবার আসলাম, আমাদেরকে দাওয়াত দিচ্ছিল অনেকবার করে, তাই আসলাম। আর এসে দেখি আন্টি বাসাটা খুব সুন্দর করে সাজিয়েছে, গুছিয়েছে। আর সাজানো গুছানো কিছু দেখলেই তো আমার ভিডিও করতে ইচ্ছা করে, যেহেতু আমি ব্লগ ভিডিও বানিয়ে থাকি, তাই একটু সব কিছু ভিডিও করে নিয়েছি। আর এখন আমাদের লাঞ্চের সময় হয়ে গিয়েছে। আন্টি অনেক কিছু করেছে আমাদের জন্য, একা হাতে বলতে গেলে। আর আমার ননদিনী, ওখানে আমার আরও একটা কিউট ননদিনী আছে, আর সেই সাথে আমার ননদিনী তো সাথে এসেছেই। তো আমরা সবাই মিলে এখন খাওয়া দাওয়া করে নিব। আন্টির রান্না মাশাল্লাহ খুবই মজা, আমরা সবাই খুব তৃপ্তি সহকারে খেয়েছি। আর তারপর কিছুটা সময় রেস্ট নিয়ে এখন একটু ঘুরতে বের হয়েছি। যেহেতু এলাকাটা উত্তরা, তো আশেপাশে অনেকগুলো লেক আছে, প্লাস দেখার মতো বেশ খোলামেলা জায়গাও আছে। তাই আমরা একটু বের হয়েছি একটু ঘোরাঘুরি করার জন্য। এই তো আয়রা ঘাস লুটিয়ে নিচ্ছে।
এতক্ষণ ধরে যারা যারা কষ্ট করে আমার ভিডিওটি দেখেছেন, আমার ভিডিওর কোনো একটা অংশ যদি আপনার ভালো লেগে থাকে বা আমার কথার কোনো একটা অংশ যদি আপনার ভালো লেগে থাকে, চাইলেই আমার ভিডিওটিতে একটা লাইক দিয়ে দিতে পারেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আর এই ধরনের লাইফস্টাইল ব্লগ দেখতে পছন্দ করে থাকেন, চাইলেই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকতে পারেন। আর আপনি যদি ইতিমধ্যেই সেই কাজটি করে থেকে থাকেন, আপনাকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আমরা এরপর চলে এসেছি একটা লেকের পাড়ে, আর সেখানে এক পাশে লেক আর মাঝখানে রাস্তা, আর আরেক পাশে এইরকম খেলনা নিয়ে বসা হয়েছে, যেখানে কিছু রাইডস রয়েছে বাচ্চাদের খেলার জন্য। আর তারই একটাতে আয়রা উঠেছে, তো ও খুব এনজয় করছিল আর আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। এখানে দুইটা ঘোড়া ছিল, যেগুলোকে আয়রা একটু আদর করে দিয়েছে, আর সেই সাথে কিছু কাঁঠাল পাতা পেরে এখানে ছাগলকে খাওয়ানোর জন্য চলে গিয়েছে। তো সব কিছু মিলিয়ে আয়রা বেশ এনজয় করছিল, সেই সাথে আমরাও। তো দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গিয়েছে, আমরা এখন রওনা হয়ে যাচ্ছি বাসার উদ্দেশ্যে। প্রথমে যাব আমরা আন্টির বাসায়, তারপর সেখান থেকে বিদায় নিয়ে আমরা চলে যাব বাসায়। তো আন্টির বাসায় আসার পর আন্টি বলছিল যে নাস্তা করার জন্য, আর এখন আমরা নাস্তা খেয়ে তারপর রওনা হয়ে যাব বাসার উদ্দেশ্যে। তো আমরা মজা করে সব আইটেমগুলো খেয়েছি। আসলে কেউ যত্ন করে আদর করে যদি কিছু খাওয়ায়, সেটার তৃপ্তিটা একটু বেশিই থাকে। তো আন্টি আমাদেরকে খুব ভালোবেসে যত্ন করে যেহেতু জিনিসগুলো খাইয়েছে, একদম পুরো পেট ভরে গিয়েছে, মনে হচ্ছে যে রাতে আর কিছু না খেলেও চলবে। তো আমরা এখন রওনা হয়ে যাচ্ছি বাসার উদ্দেশ্যে। এখন রাত 8টার মতো বাজে। আজকের ভিডিও আর বড় করব না, আজকে এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।